নমঃ শিবায়। আমাদের শরীরের বিভিন্ন স্থানে জন্মগতভাবে যে তিলের চিহ্ন থাকে, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী তার গভীর তাৎপর্যতা রয়েছে। কোনো কোনো তিল সৌভাগ্যের ইঙ্গিত দেয়, আর কোনোটি প্রতিকূলতার ইঙ্গিত দেয়। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি শরীরের এমন কয়েকটি বিশেষ স্থানের তিলের কথা, যা ব্যক্তিকে অত্যন্ত ভাগ্যবান বা ধনবান করে তোলে, বা অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। তো চলুন জানা যাক কোন অঙ্গে কোথায় তিল থাকলে আপনার কি ঘটতে পারে। কিন্তু তার আগে একটা কথা বলে দেব, এই তিল একটা ইঙ্গিত, কিন্তু পরিপূর্ণতা নয়। সুতরাং যদি আপনার ভালো আছে, আনন্দ করুন, এনজয় করুন, উপভোগ করুন, খুশি থাকুন। কিন্তু যদি প্রতিকূল থাকে তাহলে সতর্ক থাকুন, কিন্তু তিলকে তাল করবেন না। দর্শক বন্ধু, মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমাকে আপনাদের জন্ম পত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি করতে চাইছেন, তাহলে আপনারা আপনার বাড়িতে বসে অনলাইন ভিডিও কলের মাধ্যমে অথবা টেলিফোন কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যাবতীয় প্রশ্নের, যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসা যা আপনি জানতে চান তার উত্তর দেব। প্রতিকার, প্রতিবিধান কি করবেন সমস্ত কিছু জানিয়ে দেব। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করবো, তাও করতে পারবেন। দুটি ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে আপনাদের বলে দেবে কি পদ্ধতির মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি জ্যোতিষগত কোনো পরামর্শের জন্য প্রয়োজন হয় আর আমাকে যদি যোগ্য মনে হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। তিলের কথা প্রথম বলবো, নাভির আশেপাশে যদি তিল থাকে, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির নাভির আশেপাশে তিল থাকে, তবে তিনি অত্যন্ত ভোজন রসিক হন। যদি তিলটি নাভির একদম ভেতরে অর্থাৎ নাভি স্পর্শ করে থাকে, তবে প্রচুর ধন সম্পত্তির মালিক হন, ধনবান হন, সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা আরাম ভোগ করেন। পিঠে যদি কোনো ব্যক্তির তিল থাকে, তিনি রোমান্টিক স্বভাবের ব্যক্তি হন। এমন ব্যক্তিরা খুব পরিশ্রমী হন আর নিজেদের যোগ্যতায় প্রচুর টাকা উপার্জন করেন। ভ্রমণে খুব আগ্রহী হন, তারা জীবনে একটা আভিজাত্য বজায় রেখে চলেন। হাতের তালুতে তিল, দেখুন এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে তিল হাতের তালুতে, হাতে তিল আছে এটা নিয়ে অনেকে দেখেছে তিলটা খুঁটে খুঁটে দূর করে দিয়েছে, ছুরি দিয়ে দিয়ে খুঁটে, যে তিল যেন হাত থেকে তিল খুঁটে বার করে দিলাম মানে আমার জীবন ঠিক হয়ে গেল। তো হাতের তালুতে তিল ইম্পর্টেন্ট। ডান হাতের তালুর ভেতরে আপনি এরকম মুঠো করছেন, যদি তিলটা ভেতরে চলে যায় মুঠো করার পর আর এটা ডান হাতে হয়, তাহলে এই তিল শুভ। এটা নির্দেশ করে যে ওই ব্যক্তির জীবনে অর্থের অভাব কখনো হবে না। তিনি ব্যবসা করুন বা চাকরি করুন, প্রচুর উন্নতি করবেন। কিন্তু বাম হাতের তালুতে যদি এই তিল থাকে, তাহলে তা অতিরিক্ত খরচ, টাকা পয়সা নষ্ট করে দেবেন, এই সম্ভাবনাকে নির্দেশ করে। পায়ের তলায় তিল থাকা নির্দেশ করে যে ওই ব্যক্তি জীবনে অনেক দেশ বিদেশ ভ্রমণ করবেন। তারা সাধারণত থিতু হয়ে এক জায়গায় থাকতে পারেন না। তাদের এই যাযাবর বা ভ্রমণশীল জীবন তাদের প্রচুর সাফল্য ও সমৃদ্ধি এনে দেয়। এবার হচ্ছে থুতনিতে তিল বলবো, কিন্তু তার আগে আমার এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন আর এখনো যদি আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ করতে ভুলে গেছেন, আপনারা ভুলে যান, দেখতে দেখতে শেষ হয়ে যায়, আবার অন্য ভিডিওতে চলে যান, ভুলে যান। আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার এই ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব করেন, মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, আর এই আপনার করা 2 সেকেন্ড কাজ আমাকে মোটিভেট করবে। প্রত্যেক দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, প্রচুর পরিশ্রম, প্রচুর রিসার্চ করার পর তবে এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি রাখতে পারি। তো এইটুকু অনুরোধ আপনারা রাখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা ভুলে যান আমি জানি, আমি মনে করিয়ে দিলাম মাত্র। থুতনিতে তিল, যে সকল ব্যক্তি থুতনিতে বা চিবুকে তিল থাকে,
তাদের সাথে খুব কম মানুষের শত্রুতা তৈরি হয়, তারা যথেষ্ট মিশুকে হন, আর্থিক দিক থেকে তারা বেশ সুরক্ষিত থাকেন। তো দর্শক বন্ধু, এই তিল নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে রাখলাম। এবার আপনারা দেখুন কোথায় কোথায় তিল রয়েছে আর তার কি উত্তর। ভালো থাকুক আর খারাপ থাকুক, এটা একটা লক্ষণ মাত্র, পরিপূর্ণতা নয়, যেটা আমি সবার আগে বলে গেছি। পরিপূর্ণভাবে নিজের জীবনকে বুঝতে গেলে আপনার যে কুণ্ডলী হরোস্কোপ সেটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে। ভালো হলে আনন্দ করুন, খারাপ হলেও ভেঙে পড়বেন না। আমি শুরুতেই বলেছিলাম তিলকে তাল করবেন না। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।